নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। লক্ষ্মীর ভান্ডার নিয়ে হইচই ফেলে দিয়েছে মমতা ব্যানার্জি। প্রত্যেক মহিলাকে প্রতি মাসে 1200 এবং 1000, তপশিলি জাতিদের 12 এবং জেনারেল যারা তাদের 1000 টাকা করে দেওয়া হয়। 2024 এবং 21 এই দুটোতে যে বাম্পার রেজাল্ট করেছিল তা এই লক্ষ্মী ভান্ডারের কারণে, সেটা কেউ অস্বীকার করবে না। তো এই লক্ষ্মীর ভান্ডারটা রাজনীতিটাকে অনেকটা ঘুরিয়ে দিয়েছে। এবার প্রত্যেক বেকার শিক্ষিত যুবকদের 8000 করে দেওয়ার কথা ঘোষণা হলো। ভোটের আগে বড় ঘোষণা। দিন কয়েকের মধ্যেই দিল্লিতে ভোট। এবার সেই দিল্লি ভোটকে কেন্দ্র করে একজন এক রকম ঘোষণা করেছে। সেখানে কংগ্রেস ঘোষণা করলো এবার বেকার যুবকদের 8000 করে দেওয়া হবে। এর আগে কংগ্রেস বলেছিল পিআরি দিদি মহিলাদের 2500 টাকা করে দেওয়া হবে। এবার বেকার শিক্ষিত যুবকদের 8000। এখন রাজনীতিতে শুধু দেওয়া নেওয়ার খেলা চলছে। উন্নয়ন ওসব বাদ, এখন দেওয়া নেওয়া। জেতাটা মেন মুদ্রা হয়ে গেছে, জিততেই হবে। তো এই টাকা ছিটালেই বা টাকা দেওয়া নেওয়া করলে, ভাতা দিলেই জেতা যায়, তো অন্য কিছু করে লাভ কি? তো এবার কংগ্রেস প্রত্যেক বেকার শিক্ষিত যুবকদের 8000 করে দেবে, শুধুমাত্র দিল্লি জেতার জন্য। একটা বড় মাস্টার স্ট্রোক বলা যেতে পারে, কিন্তু উন্নয়ন চুলোয় যাক।